করলা তেতো হওয়ার কারণে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না কিংবা অনেকেই এটা খাই না। আর তেতো জিনিসের কিন্তু আলাদা একটা স্বাদ আছে, আর এই স্বাদটা সবাই পছন্দ করে না। যাদের পছন্দ তারাই শুধু এটা পছন্দ করে। আর আজকে আমি দেখাবো একদম তিতা ছাড়া করলা ভাজার রেসিপি। অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে, দেখতে থাকুন এবং সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও একটা নতুন ব্লগে স্বাগতম। আর এখানে করলা ভাজি করার জন্য আজকে আমি কিছু করলা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম মোটাও করেও না, আবার একদম চিকন করেও না, এরকম করে যেগুলো একটু বড় ছিল মাঝখানে কেটে নিয়েছি। আর যেগুলো একদমই ছোট ছিল ওগুলো আমি কাটার চেষ্টা করিনি, ওগুলো গোল করেই রেখে দিয়েছি। আর এখন একটু লবণ দিয়ে করলাগুলোকে মাখিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এটা দেখবেন যে অনেকটাই পানি চলে আসবে আর তেতো বের হয়ে আসবে। মাখানোর সময় আমার অনেকগুলো বীজ এখান থেকে বের হয়ে গেছে। করলার বীজটা আমি একদমই পছন্দ করি না, তাই আমি এটাকে ফেলে দিব। আপনারা যদি পছন্দ করেন এর ভিতরেই রাখতে পারেন। আমি সবগুলো এখান থেকে ফেলে দিব। ধোয়ার সময় আরও যেগুলো বাকি আছে ওগুলো সব বের করে নিব, আর একটু একটু করে সবগুলো খুঁজে খুঁজে বের করে ফেলে দেব। এই তো 20 মিনিট পর ফিরে এসেছি। দেখেন কত পানি এর মধ্যে থেকে বের হয়ে আসছে লবণের কারণে। আর এগুলোকে আস্তে আস্তে আমি চিপে নিব। শক্ত করে চিপলে আরও পানি বের হতো, কিন্তু আমার কাছে কেমন জানি হাতের মধ্যে ব্যথা লাগছিল, যেহেতু একটু মোটা সাইজ করে কেটেছিলাম। এই কারণে যেটুকু পেরেছি সিম্পলভাবে সেটুকুই আমি বের করে নিয়েছি। এখানে দেখছেন অনেকটুকু পানি, কিন্তু আমি প্রায় হাফ কাপের মতো পানি এখানে বের হয়ে গিয়েছে। এখন করলাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি আর চেপিনি, এটার ভিতরে কিন্তু অনেকটাই পানি আছে। জাস্ট স্ট্রেনারের ভিতরে এটা একটু চেপে চেপে আমি পানিটা বের করার চেষ্টা করেছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরা আর আস্ত জিরা। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কালো জিরাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই ভাজিটা খেতে ভালো লাগে, তেতোটা একটু কমে আসে। এখন এই তেলের ভিতর আমি পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেব, একটু লাল লাল করে ব্রাউন কালার চলে আসবে ভাজতে ভাজতে। এর মধ্যে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি লবণ দিয়ে দিলাম। আর লবণটা একটু দেখে শুনে দিবেন, যেহেতু মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম। এই তো পেঁয়াজের কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সেই করলা এখন অ্যাড করে নিচ্ছি। কত সুন্দর করলার কালারটা, আসলে দেখতে তো জিনিস হলেও কিন্তু এই কালারটা অনেক সুন্দর, সবুজ কালার বলতেই কিন্তু অনেক সুন্দর। পেঁয়াজ এবং তেলের সাথে করলাটাও একটু মেখে নিলাম। আর আমি করলাটা কিন্তু একদমই ঢাকবো না এখানে। আবার একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, সাথে একটু মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম আমি 3টা শুকনা মরিচ লবণ দিয়ে ডলে নিয়েছিলাম। এটা দিলে আমার কাছে ভাজিটার টেস্ট অন্যরকম লাগে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর এটা একদম ঢাকনা ছাড়া আমি হাই হিটে ভাজি করব। হাই হিটে না করলে কিন্তু এর থেকে পানি বের হয়ে আসবে, আর তখন তেতোটা আরও বেশি হয়ে যাবে। এই জন্য আমি এটাকে কোনো রকম ঢাকনা দিব না, একদম খুলে নাড়তে থাকতে হবে অনবরত। একটু পরপরই নিচে আবার লেগে যাবে, যেহেতু চুলাটা হাই হিটে দেওয়া আছে। আর শেষ পর্যায়ে প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প একটু চিনি অ্যাড করে নিলাম, ভাজির কালারটা সুন্দর আসবে এই জন্য। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে, কালারটা সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে আমার ভাজিটা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা হবে আবারও আগামী ব্লগে। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।